এই দেশের মানুষ যাতে বারবার এই ফ্যাসিবাদের দিকে না যায়, তাই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা রাখতে হবে। সংস্কার আমরাও চাই, সময় আপনাকে আমরাও দিতে চাই, কোনো অসুবিধা নাই। 3 মাস, 6 মাস, 9 মাস আপনি ক্ষমতায় থাকেন, কিন্তু দেশটা তো পরিচালনা করতে হবে। আজকে ফ্যাসিবাদকে তো রুখতে হবে। আমরা দেখছি ক্রমান্বয়ে দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থার দুর্বলতার কারণে আজকে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। আজকের আপনার সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের ক্ষমতার লোভ থেকে বলি না, দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্যই আমরা বলি এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে পরামর্শ দিতে চাই, যদি বেশি দিন আপনি ক্ষমতায় থাকার চিন্তা করেন, আপনার আশেপাশে যারা আছে অনেকে বলেন ইতিমধ্যেই নাকি আপনার কাছের অনেকে দুর্নীতিতে জড়ায়া পড়ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই সরকার নিয়ে কোনো প্রশ্ন আসুক, এই ইউনূস সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা সফল হোক, আমরা সেটা চাই না। আমরা চাই আপনার সফলতা একটি নির্বাচিত সরকারের কাছে আপনি ক্ষমতা অর্পণ করে বিদায় নেবেন, এটাই হলো আপনার সফলতা। জুলাই বিপ্লবের পরে আজকে প্রায় 9 মাস অতিবাহিত হচ্ছে। আজকে তো আমাদের নির্বাচন চাওয়ার কথা না। আপনারা স্বচ্ছতা থাকলে, এই সরকারের স্বচ্ছতা থাকলে, তাহলে আপনারা দ্রুত নির্বাচন দিয়ে জাতীয় নেতৃবৃন্দের হাতে, দেশের জনগণের হাতে ক্ষমতাটা দেন। আজকে আমাদের বলতে হয় প্রফেসর ইউনূসকে, আজকে দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ, একটা সংকটকালীন অবস্থা চলছে। নির্বাচন হবে কিনা আজকে আমরা বুঝতে পারি না। আপনার বুঝতে হবে, আপনার বিরুদ্ধে দেশি বিদেশিরা মাঠে নেমেছে। সেনাবাহিনীর প্রধান অথবা সেনাবাহিনী কোনো রকম দেশদ্রোহী অথবা কাউকে প্রশ্রয় দেয় নাই, তারাও নির্বাচনের কথা বলেছেন। আপনাকে বলবো, দ্রুত নির্বাচন দিন, দেশকে রক্ষা করেন, দেশের স্বাধীনতা রক্ষা করেন, দেশের গণতন্ত্রকে রক্ষা করেন।